নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকে রেসিপি পনিরের রেসিপি। দেখেন বন্ধুরা, আমি এখানে 200 গ্রাম পনির নিলাম। দেখেন ছোট ছোট পনির টুকরোগুলোকে কেটে নিলাম, একদম ছোট ছোট করে কেটে নিলাম। আজকে আলু পেঁয়াজ দিয়ে আমি এই পনির রেসিপি বানাবো। তার জন্য লাগবে এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম 6-7টা, আর নিলাম এখানে 1 টুকরা আদাকে আমি এইভাবে ছোটো করে কেটে নিলাম। আর এখানে দুটো টমেটোকে আমি কেটে নিলাম লম্বা করে। আর এখানে আস্ত পেঁয়াজ নিলাম। আজকে আস্ত পেঁয়াজ দিয়ে আমি এই আলু দিয়ে পনিরের রেসিপি বানাবো। আর এদিকে একটা কড়াই গরম বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘিটা আমি কড়াই চতুর্দিকে লাগিয়ে নিচ্ছি। আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে এইভাবে করে লাগিয়ে নিলাম। এখন এখানে এই ঘির মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। এখানে যে আমি 200 গ্রাম পনির নিলাম ছোটো ছোটো টুকরো করে কেটে, সেই পনিরগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ, দিয়ে ভালো করে লাল করে ভেজে নিলাম। এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। দেখেন আস্ত পেঁয়াজ আমি এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। দেখেন 1 থেকে 1.5 মিনিট এই পেঁয়াজগুলোকে ভেজে একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। দেখেন পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে আমি 2টো তেজপাতা, 1টা দারচিনি আর 1টা জয়িত্রী আর 2টো এলাচকে ফাটিয়ে দিলাম। আর এখানে গোলমরিচ লং একসঙ্গে দিয়ে দিলাম ফোড়নে। আর এখানে নিলাম 1 চামচ জিরা, সর্ষ নিলাম 1 চামচ, দিয়ে দিলাম ফোড়নে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। কয়েক সেকেন্ড ফোড়নগুলোকে আমি এভাবে ভেজে নেব। এখন এই ফোড়নের মধ্যে আমি যে ডুমো ডুমো করে কেটে নেওয়া আলুগুলো ছেড়ে দিলাম ভাজার জন্য। আলুগুলোকে আমি একটু ভাপিয়ে নিয়েছি। এখন আলুগুলোকে আমি কয়েক সেকেন্ড এইভাবে কষাবো। বন্ধুরা, আমি এখানে রসুন নিয়েছি, রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে আমি এবার ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নেব। দেখেন এখানে একটা মিক্সির বাটি নিলাম। মিক্সির বাটিতে আমি দিয়ে আদা নিলাম, কাঁচা লঙ্কা নিলাম 6-7টা, আর নিলাম এখানে 2টো টমেটোকে এইভাবে টুকরো করে কেটে নিলাম, টমেটো নিলাম। এখন এইগুলোকে আমি মিক্সির বাটিতে প্রেস করে নেব। দেখেন প্রেসটা করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটা আমি এখন আলুর উপরে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব আলুর সঙ্গে। দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী 1 চামচ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ এই চামচে, আর এখানে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো একসঙ্গে আমি গুঁড়ো করে নিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব আলুর সঙ্গে। আলুর সঙ্গে এইভাবে আমি প্রায় 1 থেকে 2 মিনিট এইভাবে কষালাম এই আলু পনির মশলাগুলোকে। এখন আমি মিক্সির বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম এই মশলার উপরে। জলটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখেন আমার আজকে পনিরের রেসিপি। দেখেন আমার এই আলুগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এই গরম জল দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য। আমি গরম জল দিয়ে দিলাম। আমার মনে হচ্ছে একটু নাড়াচাড়া করে দেখে নিলাম, আরও লাগবে জল, কারণ আলুগুলো সিদ্ধ হতে হবে, তাই আমি আরও জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। যে পেঁয়াজ ভেজে নিলাম সেই পেঁয়াজগুলো ছেড়ে দিলাম গ্রেভির মধ্যে, ছেড়ে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এখন যে ভেজে নিলাম পনির এই ছোটো ছোটো করে, সেই পনিরগুলো ছেড়ে দিলাম। বন্ধুরা আশা করছি আমার এই আজকে পনিরের রেসিপি আপনাদের অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি কচুরি মেথি দিয়ে দিচ্ছি।
এই গ্রেভির উপরে। আমার রান্নাটা হয়ে গেছে, কচুরমুচি দিয়ে দিলাম, নাড়াচাড়া করে আমি আবারও দিয়ে দিচ্ছি। এখন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে আমার রান্নাটা হয়ে গেছে, দিচ্ছি দেখেন। এখন আমি একটা বাটিতে ঢেলে নিলাম। দেখেন বন্ধুরা, আমার আজকের পনিরের কেমন রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুরা। আজ আসছি, কাল আবার আসবো অন্য কোনো ধরনের